আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করা যায় এবং ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। আবার কি করা যাবে, সেই ছবি থেকেই আমরা কি বানাবো, পাসপোর্ট সাইজের ছবি বানাবো। আমাদের যখন অত্যন্ত প্রয়োজনের সময় পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়, তখন আমরা কি করি, ছবি খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা মোবাইলে ধারণ করে কত সহজে সেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নতুন ব্যাকগ্রাউন্ডটি স্থাপন করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়, সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমত যে কাজটি করতে হবে আমাদেরকে, এই ইন্টারনেট ব্রাউজার দেখতেছেন, এটাকে ক্লিক করব। এরপর আমরা কি লিখব, বিজি রিমুভ লিখব। বিজি রিমুভ লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারের উপর ক্লিক করব। এরপর যেটা করতে হবে, দেখুন আপলোড ইমেজ, এটার উপর ক্লিক করব আমরা। এরপর দেখুন ফাইলে গিয়ে আমাদের ছবি, আমরা যে ছবি আমাদের প্রয়োজন সেই ছবি আমরা খুঁজবো। আমি একটা ছবি এখান থেকে নেব। দেখুন এই ছবিটাই নিলাম এখান থেকে। দেখুন এক ক্লিক করলাম, এখনই ছবির ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। দেখুন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আমরা এখন ইচ্ছে করলে এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো খুব সহজেই। দেখুন এখানে অনেকগুলো কালারের ফটো রয়েছে, আমরা যেটার উপর ক্লিক করব দেখুন এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। এরকমভাবে আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে পারবো। এটা সম্ভব। এখন যদি আমরা এই ছবিটাকে কি করতে চাই, পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাই, তাহলে কিভাবে সম্ভব। আমরা সলিড কালারে চলে যাব। এই যে কালারের উপর ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা সলিড কালার ব্লু কালার চয়েস করলাম। দেখুন আমরা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড সেট করলাম। এখন এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করব। সেজন্য আমাদের কি করতে হবে, এডিট দেখতে পাচ্ছেন, এডিট ইন ক্যানভা, এটার উপর ক্লিক করলাম। একটু সময় লাগবে, অপেক্ষা করুন। দেখুন চলে এসেছে। এখন আমরা ছবিটাকে কি করব, ক্রপ করব। ছবিটাকে আমরা ক্রপ করব। ক্রপ অপশনে চলে গেলাম, আমরা ছবিটাকে ক্রপ করি। ক্লিক করলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর আবারও আমরা ক্রপে চলে যাব। ক্রপে গিয়ে আমরা নিচে দেখুন অ্যাসপেক্ট রেশিও আছে, অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলাম। এরপর আমরা আমাদের রেশিওটায় চলে যাব, পাসপোর্ট সাইজের ছবির যে রেশিও, এখান থেকে আমরা এই শেষেরটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে টিক চিহ্নতে আবার ক্লিক করব। দেখুন আমরা পাসপোর্ট সাইজের ছবির রেশিওতে চলে এসেছি। এখন আমরা ছবিটাকে কি করব, দেখুন ছবিটাকে আমরা সেট করলাম। এরপর আমরা অ্যাডজাস্ট মেনুতে চলে যাব। এই যে অ্যাডজাস্ট মেনুতে গিয়ে আমরা যে কাজটি করব, ছবির যদি ব্রাইটনেস বাড়াতে চাই তাহলে ব্রাইটনেসের উপর ক্লিক করব। ব্রাইটনেসের উপর ক্লিক করে দেখুন আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তারপর কন্ট্রাস্টের উপর ক্লিক করলাম, আস্তে আস্তে কী করলাম, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিলাম। তারপর হাইলাইট একটু একটু করে এগুলো বাড়িয়ে দিলাম। তারপরে আমাদের এখানে আরও আছে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন আমাদের এরপরে আমাদের শার্পনেস একটু বাড়িয়ে দিই। দেখুন ছবিটা আমরা অলরেডি কি করলাম, অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম। এখন আমরা যে কাজটি করব, ছবিটি আমরা কয়েকটা কপি করি। দেখুন কপি হয়ে গেল। এরপর আমরা আর একটা কপি করি। দেখুন
এরপর আরেকটা কপি করি। দেখুন আমরা কিন্তু কপি করেছি। এখন আমরা কি করব, আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি ইতিমধ্যে তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তখন আমরা কিন্তু খুব সহজেই প্রিন্ট করতে পারবো। এখন আমরা ডাউনলোড অপশনে চলে যাবো, এই যে ডাউনলোডে ক্লিক করলাম আমি। এরপর আমাদের যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ছবিটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রিন্ট করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, এটা পিএনজি মোডে আছে, আমাদেরকে এটাকে ডাউনলোড করতে হবে জেপিজি মোডে। এই যে উপরে দেখতে পাচ্ছেন জেপিজি সিলেক্ট করতে হবে। এখন আমরা আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করি। দেখুন ছবিটি ডাউনলোডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবো। আমরা ওপেন, এই যে গ্যালারিতে চলে গেছে অলরেডি। আমরা কি করব, আমরা আমাদের গ্যালারি চেক করব ছবিটা আসছে কিনা। এই দেখুন আমরা গ্যালারি চেক করতেছি, ছবিটা আমাদের গ্যালারিতে চলে এসছে। আমরা ইচ্ছে করলে এই ছবিটাকে কি করতে পারবো, প্রিন্ট করে আমাদের কাজে লাগাতে পারবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।